তো চলুন আর দেরি করব না, 8টা 4 বাজে আমরা ক্লাস শুরু করে দেব। আজ কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আমাদের প্রতিটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেহেতু আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন একটু 8টার আগে ক্লাসে জয়েন্ট হতে, কেননা 8টার আগে ক্লাসে জয়েন্ট হলে কি হয়, পুরো জাস্ট টাইমে আমরা ক্লাসটা শুরু করতে পারি এবং আমাদের তো অনেক কিছু জানার আছে, অনেক কিছু টপিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে? তো আজকে ক্লাসের শেষে আমি দেখি আপনাদের সাথে যদি কিছু একটা কোশ্চেন অ্যান্সার রাউন্ড করতে পারি, চেষ্টা করব। কতটা কি করতে পারবো জানি না। আমার টাইম যদি টাইম পাই, আমি যদি টাইম থাকে তাহলে আমি অবশ্যই একটা কোশ্চেন অ্যান্সার রাউন্ড চালু করব। আচ্ছা, আপনাদের সঙ্গে কি কোশ্চেন অ্যান্সার রাউন্ড কিছু একটা করলে খুব ভালো হয়? সপ্তাহে যদি কোনো একটা দিন আমি আসি লাইভে এবং আপনাদের যত প্রশ্ন থাকবে সেটা যদি আমি লাইভের মাধ্যমে যদি আপনাদের সলিউশন করতে চাই, আমাকে একটু চ্যাট বক্সে জানান। আপনাদের যত প্রবলেম থাকবে আপনারা আমাকে লাইভে জানাবেন এইভাবে, এবং আমি আপনাদেরকে সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে থাকবো। ইয়েস অথবা নো লিখে একটু আমাকে জানান, একটু আমাকে জানাবেন ইয়েস অথবা নো। তাহলে আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো করানোর মাঝে মধ্যে। ওকে ওকে, ঠিক আছে। আমি চেষ্টা করব খুব মোটামুটি আপনাদের সাথে অন্তত সপ্তাহে একদিন যদি আমি লাইভে আসতে পারি এবং সেটা আপনাদের প্রবলেম সংক্রান্ত, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেখানে। তো ঠিক আছে, চলুন আজকে ক্লাসটা আমরা শুরু করব এবং বেশি দেরি করব না। এখান থেকে ওকে। তো আজ আমরা দেখব ফেসবুকে বিজ্ঞাপন চালাতে গেলে আমাদের তো প্রোফাইল দরকার। প্রোফাইল প্রত্যেকের আছে আশা করছি, এবং প্রোফাইল না থাকলে আপনারা ক্লাসটা করতে পারতেন না। আজ আপনারা এই ক্লাসটা করছেন মানে অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইল আছে, এটা আমি ধরে নেব, কেননা আমাদের লাইভ ক্লাসটা চলছে কিন্তু ফেসবুকের ওপর। তো প্রোফাইল যখন আছে তখন আপনার প্রোফাইলটা কি করতে হবে, আপনার নিজের নামে বানাতে হবে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছিলাম প্রোফাইল কিন্তু সবসময় নিজের নামে বানাতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে চেষ্টা করতে হবে নিজের নামে প্রোফাইল বানাতে। আর বিজনেস বিজনেস নাম দিয়ে কি করবেন, আপনার ফেসবুকের পেজ তৈরি করবেন। যখন আপনি বিজনেস পারপাসে ইউজ করবেন তখন আপনার ফেসবুকের পেজটাকে বিজনেস পারপাসে ইউজ করবেন। এবং এগুলো কেন করবেন সেটা নিয়ে আগের দিন ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছি, এবং সেগুলো যদি আপনাদের না জানা থাকে আমি বলবো তাড়াতাড়ি চলে যান আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে ওখান থেকে দেখে নিতে পারেন। তো তবে এখন না, আজ ক্লাসের পরে। তো যদি আগের দিনে ক্লাসটা আপনারা না করেন, আমি অবশ্যই করে বলবো আগের দিনে ক্লাসটা অবশ্যই করুন, না হলে কিন্তু এগুলো কিছু মাথার মধ্যে আসবে না। তো যে টানা 1 মাস ধরে আমরা ক্লাসটা করব, সপ্তাহে 2টো করে ক্লাস করব, এবং প্রতিটা ক্লাসের সময়সূচি কিন্তু আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, ডিজিটাল প্রস্তুতির, ওখানে আপনারা পেয়ে যাবেন। আর আগের দিন ক্লাসটা করার কথা ছিল, আমাদের শুভ নববর্ষ থাকার কারণে, পয়লা বৈশাখের কারণে আমরা কিন্তু ক্লাসটা করতে পারিনি। তো সব থেকে আগে যেটা আপনাদের বলার দরকার ছিল আমাকে, আমি আপনাদের প্রত্যেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এবং সুস্থ সবলভাবে কাটুক, এবং পরিবারের সঙ্গে যেন হাসিখুশি আপনারা কাটাতে পারেন সেই কামনা করি। তো চলুন আমরা এবার ক্লাসের টপিকে আসি। তো আমরা আজ যেটা শিখবো সেটা হলো একদম রাইট ওয়েতে কিভাবে আমরা একটা ফেসবুক পেজ বানাতে পারি, যে পেজটা নিয়ে আমরা ফেসবুক অ্যাড রান করতে পারবো, যে পেজটা নিয়ে আমরা আমাদের বিজনেসকে প্রমোট করতে পারবো এবং বহু মানুষের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে? তো ফেসবুকে অ্যাড রান করতে গেলে যেরকম একটা প্রোফাইলের খুবই দরকার, এরকম সব থেকে আরো মানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে, ঠিক আছে, পেজটাকে যদি আমাদের ঠিকঠাক ভাবে আমরা না করি তাহলে কিন্তু খুব মুশকিল হবে। যেমন ফেসবুক পেজ কিভাবে কভার ফটো ফেসবুক পেজের মধ্যে অ্যাড করতে হয়, কিভাবে আমাদের লোগো অ্যাড করতে হয়, ঠিক আছে? তো এইগুলো অনেকে হয়তো জানেন, কিন্তু আবার বেশিরভাগ মানুষের সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু মেজর সেটিংস আছে যেগুলো না করলে নয়, একদম করতেই হবে, নাহলে আপনাদের সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এরকম বেশ কিছু খুঁটিনাটি বিষয় আছে, এবং একটা পেজ কিভাবে একটা বিজনেসের জন্য সম্পূর্ণ রাইট মেথডে আরো মানে শুরু করতে হয়, সমস্তটা কিন্তু A to Z আজকে আমরা দেখে নেব এই ক্লাসের মধ্যে। তো আরেকবার আমি আপনাদের থেকে জানতে চাইবো যে আমার কম্পিউটার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে অবশ্যই চ্যাট বক্সে জানান। আমার কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানান। আরেকবার আমি জাস্ট জেনে নেব, নিয়ে কিন্তু ক্লাস শুরু করে দেব। ইয়েস অথবা নো লিখলে হবে, ইয়েস অথবা নো লিখলে হবে।
ওকে, প্রত্যেকে একটু জানাবেন তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এত কষ্ট মানে এতক্ষণ ধরে আপনাদের আমি বসিয়ে রেখেছি, ক্লাসটা শুরু করাইনি। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করছি এবার। এখন আমরা দেখবো যেটা কিভাবে আমরা যেটা দেখছি কিভাবে একটা পেজ বানাতে পারি। তো পেজ বানাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে দেখে নেবো আমরা। একদম প্রথম আমরা চলে আসবো কোথায়, ফেসবুক। ঠিক আছে, কোথায় আসবো আমরা, এখানে লিখবো ক্রোম ব্রাউজারের মধ্যে আসবো, এবং ক্রোম ব্রাউজারে আসার পর আমরা যদি এখানে লিখি facebook.com, আমরা যদি এখানে facebook.com লিখি তাহলে কি হবে, আমাদের সামনে ফেসবুকের ইউজার আইডি লগ ইন করতে হবে। আমাদের লগ ইন করার পর আমরা কোথায় চলে আসবো, ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসবো। ঠিক আছে, তো ফেসবুক প্রোফাইলের মধ্যে আসার পর আমাদেরকে এখানে কি করতে হবে, একটা পেজ বানাতে হবে। একদম সম্পূর্ণ একটা বিজনেসকে প্রমোট করার জন্য যেগুলো দরকার হয় পুরোটা আমরা দেখে নেবো। তো এখানে যদি আমরা দেখি, দেখুন ওপরে একটা 9 ডট মেনু আছে। ঠিক আছে, ওপরে কি দেখতে পাচ্ছি আমরা, 9 ডট একটা মেনু আছে। তো এই 9 ডট মেনুতে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এবং এখান থেকে দেখুন এই যে ক্রিয়েট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্রিয়েট নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি দেখতে পাবো এই যে পেজ নামে একটা অপশন আছে, দেখুন এই যে পেজ। ঠিক আছে, এই পেজে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা পেজে ক্লিক করে দেবো দিলে আমরা এইরকম একটা জায়গায় চলে আসবো, এবং এখান থেকে আমাদের পেজের নাম, আমাদের এখানে ক্যাটাগরি, বায়ো, এই সমস্ত দিয়ে আমরা পেজটাকে বানাতে পারি। ঠিক আছে, এটা গেলে একটা প্রসেস। এবং এই যে 9 ডট মেনুটা যারা পাবেন না তারা কোথা থেকে করবেন, দেখুন এখানে লেফট হ্যান্ড সাইডে চলে আসবেন। আসার পর এখানে এই যে পেজেস নামে অপশনটা আছে, এই পেজেসটা এটাকে খুঁজে নেবেন, এবং এটা যদি এখানে না দেখতে পান তাহলে যেটা করবেন, এই যে সি মোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, দেখুন এই যে সি মোড। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন নিচে আরো অনেক অপশন চলে আসবে, এবং নিচে এই অপশনগুলো আসার পর এখান থেকে আপনারা এই যে পেজেস নামে যে অপশনটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন। তখন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কি হবে, আপনার যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ এখানে শো করবে। ঠিক আছে, আপনার যতগুলো পেজ থাকবে সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে। এবং এখান থেকে এই যে ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন সেই একই জায়গায় কিন্তু চলে আসলেন ঘুরে ফিরে। ঠিক আছে, তো দুরকম ভাবে আমি দেখালাম কিভাবে আমরা 9 ডট মেনুতে ক্লিক করব, করে আসবো, এবং কিভাবে আমরা বাঁ দিকে যে আমাদের সেকশন আছে ওখান থেকে আমরা কিভাবে আসতে পারি। ঠিক আছে, তো দুরকম ভাবে আমরা দেখলাম। তো এই জায়গাটায় আসার পর আমাদের কি করতে হবে, এই যে পেজ নেম নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমাদের পেজের একটা নাম দিতে হবে। এবার পেজের নামটা কেমন হবে এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকেন। আমি এর আগে অনেকবার আপনাদেরকে বলেছি, পেজের নাম সবসময় আমাদের নিজেদের বিজনেসের নাম দিয়ে তৈরি হবে। ঠিক আছে, আমাদের নিজেদের বিজনেসের নাম দিয়ে পেজের নাম তৈরি হবে। এবং আপনি যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এবং আপনার বিজনেসের নামে যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম দিয়ে করার চেষ্টা করবেন। অথবা আপনি ভাবছেন যে আপনার বিজনেস নিয়ে একটা পরে ওয়েবসাইট বানাবেন, তাহলে কি করবেন, সেই ওয়েবসাইটটা যে নামে করবেন সেই নামেই কিন্তু এটা বানানোর চেষ্টা করবেন। কেননা বর্তমানে আমাদের যে কোনো ব্যবসায় আমরা যদি অনলাইনে আনতে চাই আমাদের কিন্তু একটা ওয়েবসাইট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওয়েবসাইট কেন থাকা গুরুত্বপূর্ণ এই নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো সেই কারণে আমি বলবো ওয়েবসাইট থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের নাম, ফেসবুক পেজের নাম, ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম, ঠিক আছে, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে এবং যত প্ল্যাটফর্ম থাকবে, তারপরে গুগল মাই বিজনেস যে পেজ থাকে, ঠিক আছে, এইগুলো যত কিছু আপনার প্ল্যাটফর্ম থাকবে সমস্ত কিছু কিন্তু একটা নামে করাই ভালো। কেন, আপনার কাস্টমার অথবা আপনার গ্রাহক যখন যেখানেই যাবে না কেন, যে প্ল্যাটফর্মে যাক না কেন, আপনার সেই একই নামে আপনাকে চিনবে। ঠিক আছে, আপনার বিজনেসকে একই নামে চিনবে। সে কারণে আমরা যখন ফেসবুকের বিজনেস পেজটা বানাবো সে সময় কিন্তু সব সময় চেষ্টা করব আমাদের বিজনেসের নাম দিয়ে কিভাবে আমরা এটাকে বানাতে পারি। ঠিক আছে, তো আমার বিজনেসের যেটা নাম ডিজিটাল প্রস্তুতি, তা আমি সেটা দিয়ে যদি করি, এখানে ডিজিটাল প্রস্তুতি দিয়ে দিলাম। ঠিক আছে, তো ডিজিটাল প্রস্তুতিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার যদি আমরা দেখি নিচে, দেখুন এখানে, আচ্ছা তার আগে দেখুন এখানে অনেকে কি করেন, এখানে সম্পূর্ণ কিন্তু অনেকে কি করে পুরোটাই ক্যাপিটাল লেটার লেখে, আবার অনেকে কি করে পুরোটা স্মল লেটার লেখে, অনেকে কি করে এখানে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ইউজ করে এই নামের জায়গায়। স্পেশাল ক্যারেক্টার কেউ ইউজ করেন, কেউ কি করেন, আপনাদের 1 2 3 4 এরকম কোনো নাম্বার দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, এগুলো করবেন না। কেন, একটা বিজনেসের নাম কোনো সময় ওইভাবে হয় না। প্রফেশনালি যদি আপনি বিজনেস করতে চান এবং প্রফেশনালি যদি বিজনেসের একটা নাম রাখতে চান,
তাহলে কিন্তু ওইভাবে করলে আপনাকে হবে না। আপনাকে কি করতে হবে, আপনার বিজনেসের যেরকম অ্যাকচুয়াল নাম হয় সেইভাবে দেবেন। এখানে আপনি যেটা করতে পারেন, দেখুন প্রথম অক্ষরটা কি করতে পারেন, আপনি ক্যাপিটাল লেটার করতে পারেন, পরেরগুলো স্মল লেটার করতে পারেন, যেভাবে আমি করেছি এইভাবেও করতে পারেন, ঠিক আছে। তবে চেষ্টা করবেন স্পেশাল ক্যারেক্টার অথবা নাম্বার এগুলো যেন এখানে না ইউজ করা হয়, তাহলে কি করবে, এরা কিন্তু নেবে না, ঠিক আছে, নাও নিতে পারে। এই জন্য অনেকের অনেক কিছু সমস্যা আসে। তো যাই হোক, আমরা কিভাবে পেজের নামটা দিতে হয় সেটা দেখে নিলাম, এবং তারপরে কি দেখবো এখানে ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে আমাদের ক্যাটাগরিটাকে ঠিক করতে হবে, এবং ক্যাটাগরিটা আমরা কি করব, আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আমি ডিজিটাল প্রস্তুতিটা কোন পারপাসে ইউজ করছি, ডিজিটাল প্রস্তুতিটা আমি এডুকেশন পারপাসে ইউজ করছি, তাহলে আমি এখানে এডুকেশন লিখতে পারি, ঠিক আছে। যখন আমি এখানে এডুকেশন লিখবো তখন তাহলে কি হবে, এটা আমার এডুকেশন পারপাসে এটা কিন্তু ইউজ হবে। তো আমি যদি এখানে এডুকেশন লিখি, দেখুন আমি এডুকেশন পুরো লিখিনি, শুধু ইডি জাস্ট আমি 4টে ডিজিট দিয়েছি, তাতে দেখুন আমার এডুকেশন সম্পর্কে যত রকম অপশন আছে সেগুলো চলে এসেছে। তো আপনারা কি করবেন, এখান থেকে এবার দেখে নেবেন আপনার কোনটা আসছে। আর এখানে এডুকেশন ওয়েবসাইট আছে, তারপরে এডুকেশন মানে অনেক কিছু, এডুকেশন দিয়ে যত কিছু আছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এডুকেশনটাকে যদি আমরা পুরো লিখি, আচ্ছা এখান থেকে আমরা এডুকেশনটাকে পুরো লিখি, দেখুন এখানে স্কুল থাকে, যদি আপনার স্কুলও নিতে পারেন, ঠিক আছে। তো আপনার যেগুলো দরকার, আপনার যেটা দরকার আপনি কিন্তু এখান থেকে সেটা নিতে পারেন। এর মধ্যে দেখতে হবে যে কোনটা আপনার প্রয়োজন, ঠিক আছে, মানে আপনার মেন ক্যাটাগরি কোনটা সেটা আপনার নিতে হবে। তো আমি এখান থেকে ধরে নিন এডুকেশন ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ঠিক আছে, এবং যেটা আমার দরকার আমি সেটা নিতে পারি। আবার ধরে নিন আপনি হয়তো হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারিং এর উপর বিজনেস করছেন, ঠিক আছে। হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারিং এর উপর বিজনেস করলে আপনি এখানে কি নিতে পারেন, তখন এখানে আপনি তখন ক্যাটাগরি কি নিতে পারেন, আপনার দেখতে হবে আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। যখন আপনি হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে যাবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লায়েন্স রিপেয়ার আপনি নিতে পারেন। দেখুন অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস এটাকে আপনি নিতে পারেন যখন আপনি হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার সংক্রান্ত কাজ করছেন। ধরে নিন আপনি এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এই সমস্ত রিপেয়ার করেন এবং মানুষের বাড়ি বাড়ি এগুলোকে পরিষেবা দিয়ে থাকেন, ঠিক আছে। তখন আপনি এগুলোকে ইউজ করতে পারেন, এবং একটার জায়গায় আপনি আরো বেশি নিতে পারেন, আপনি শুধু অ্যাপ্লায়েন্সটাও নিতে পারেন, ঠিক আছে। এবং আপনি কি করতে পারেন, হোম সার্ভিস নিতে পারেন, অ্যাট হোম সার্ভিস এগুলোকে আপনি নিতে পারেন, ঠিক আছে। তো আপনার যেগুলো দরকার সেগুলো আপনি নিতে পারেন। অথবা ধরে নিন আপনার কোনো গেমিং চ্যানেল আছে, আপনি কোনো গেমিং এর জন্য এটা ইউজ করছেন, ঠিক আছে। তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে গেম লিখবেন। দেখুন এখানে যখন গেম লিখছেন আপনার কিন্তু গেমার চলে আসছে, আপনি এটাকেও নিতে পারেন। তো এইভাবে আপনাকে দেখতে হবে আপনার ক্যাটাগরি কোনটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এডুকেশন ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমাদের কাজটা এডুকেশন পারপাস, তো আমি এখান থেকে এডুকেশন ওয়েবসাইটটা নিয়ে নিলাম। তো এইভাবে আপনাদের কিন্তু ঠিক করতে হবে আপনাদের ক্যাটাগরি কোনটা। কেন ঠিক করতে হবে, দেখুন ফেসবুকের মধ্যে তো প্রচুর ওয়েবসাইট আছে, ঠিক আছে, প্রচুর ওয়েবসাইট আছে। তো যখন ফেসবুকের মধ্যে প্রচুর পেজ আছে, বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন ধরনের পেজ আছে ফেসবুকের মধ্যে। তো আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা ফেসবুক জানবে কি করে, সেটা তো আপনাকে জানাতে হবে ফেসবুককে। ফেসবুক তার জন্য প্ল্যাটফর্ম দিয়েছে যে এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার বিজনেসটা থাকে তাহলে এই ক্যাটাগরি মানুষদের আপনার পেজটা শো করানো হবে, ঠিক আছে। তো এইরকম বেশ কিছু পারপাস থাকার কারণে আপনাদেরকে কি করতে হবে, ক্যাটাগরিটা কিন্তু খুব সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। এছাড়াও আরো অনেক কারণ আছে। তো যাই হোক, আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করতে শিখলাম। এরপরে দেখুন এখানে বায়ো একটা আছে, ঠিক আছে। বায়োটা কি, আপনার বিজনেসের যেটা একদম হিট পয়েন্ট, ঠিক আছে, সেটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে বলি এখানে যে আমি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখাতে চাই, একদম ফ্রি অফ কস্ট ডিজিটাল মার্কেটিং আপনাদেরকে আমি শেখাবো, তখন সেটা আমি এখানে বায়োতে লিখতে পারি, এবং এটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে, অনেক কিছু লং লিখবেন না, এবং মেন জিনিসগুলো আপনি এখানে প্রথমে তুলে দেবেন। এবং এখানে যদি আমি যদি কোনো হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ারিং এর উপর কাজ করতাম তখন আমি এখানে কি লিখতে পারতাম, যে আমি এখন কি অফার দিচ্ছি, আমার থেকে আপনি যখন সার্ভিস নেবেন কোন কোন সুবিধাগুলো পাবেন, খুব ছোট্টর উপরতে কিন্তু আমি এখানে সেগুলোকে ডিসপ্লে করাবো। এবং কেন করাবো সেগুলো আমাদের এই যে আমাদের যখন কাস্টমার আমাদের পেজের মধ্যে ভিজিট করবে এগুলো কিন্তু তারা পড়ে, তারা দেখে, ঠিক আছে। তো সে কারণে এগুলো কিন্তু আমাদেরকে ঠিকঠাক ভাবে দিতে হবে।
তো এটা অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমি বলবো অবশ্যই করে আপনারা এটা দিয়ে দেবেন এবং আমি এখানে দিলাম না। তো এরপরে আমরা কি করব, আমরা এখানে পেজের নাম দিলাম, আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, একটা বায়ো লিখে দিলাম এবং তারপরে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট পেজ নামে যে অপশনটা আমরা এই দেখতে পাচ্ছি, এই যে ক্রিয়েট পেজ, আমরা এখানে এটাকে ক্রিয়েট করে দেবো। যখন ক্রিয়েট করে দেবো তখন কি হবে, আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং বেশ কিছু ইনফরমেশন এখানে আমাদের থেকে চাইবে, সেগুলো আমাদেরকে এখানে দিতে হবে। বেশ কিছু ইনফরমেশন চাইবে, সেগুলো আমাদেরকে এখান থেকে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ইনফরমেশন গুলো এখন দেবো না, আমরা কি করব, আমরা এগুলো পরে দেবো, ঠিক আছে। তো সেজন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে প্রোফাইল পিকচার আর কভার ফটো এই দুটো দিতে বলছে, ঠিক আছে। কি দিতে বলছে, প্রোফাইল পিকচার আর কভার ফটো আমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো এগুলো আপনারা কি করবেন, এগুলো আগে থেকে ক্যানভা থেকে আপনারা বানিয়ে নেবেন। ক্যানভাতে খুব সুন্দর কিন্তু ফটো ডিজাইন করা যায় এবং খুব সুন্দরভাবে ওখান থেকে কিন্তু সমস্ত কাজ করা যায়, ঠিক আছে। তো একদম প্রথম আমরা যেটা দেখব প্রোফাইল পিকচার, ঠিক আছে। প্রোফাইল পিকচার কোনটা, আমাদের যে লোগোটা, এই যে লোগোটা থাকবে সেই লোগোটা প্রোফাইল পিকচার এবং প্রোফাইল পিকচারটার মাপ কত হবে, ঠিক আছে। আমাদের কভার ফটোর মাপ কত হবে, এগুলো কিন্তু আপনাদের জানা খুবই দরকার। আর এগুলো যদি ঠিকঠাক ভাবে না জানেন তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে পরে। তো সে কারণে যদি পারেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি বলবো নোট ডাউন করে নিন। তো আমরা যখন প্রোফাইল পিকচার নেব, তো আমরা এখানে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমরা কম্পিউটার যে আমাদের ডিভাইস আছে সেখানে চলে যাব, কম্পিউটার যেখানে আমরা লোড করে রাখবো সেখানে চলে যাব। যাওয়ার পর আমাদের যে লোগোটা আছে সেটা আমরা ডবল ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো দেখুন আমরা কিন্তু এখানে কি করলাম, লোগোটা নিয়ে নিলাম এবং লোগোটা নেওয়ার পরে দেখুন আমাদের লোগোটা খুব সুন্দর করে কিন্তু এখানে বসে গিয়েছে। দেখুন এই যে প্রোফাইল পিকচার যেটা ছিল আমাদের, সেটা কিন্তু লোগোটা খুব সুন্দর করে এখানে কিন্তু আমাদের বসে গিয়েছে এবং দেখুন কোনো অংশ কিন্তু কেটে বাদ যায়নি। কেন যায়নি, আমি ঠিকঠাক মাপটা এখানে নিতে পেরেছি। তো এর মাপটা কত হবে, এর মাপটা স্কোয়ার মাপ নিতে হবে আপনাকে। আপনি 1080 × 1080 নিতে পারেন, এছাড়া 500 × 500 নিতে পারেন, ঠিক আছে। 1080 × 1080 নিতে পারেন, এছাড়া 500 × 500 নিতে পারেন। তো এই মাপগুলো যেন স্কোয়ারের হয়, ঠিক আছে। স্কোয়ারের হলে কি হবে, আপনার এখানে খুব সুন্দরভাবে প্রোফাইলের যে আপনি যে লোগোটা বানাবেন, লোগোটা কিন্তু সম্পূর্ণটা এখানে সুন্দরভাবে কিন্তু শো করবে। তো সে কারণে আমাদের কিন্তু স্কোয়ার মাপ নিতে হবে। এবার আমরা কি নেব, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কভার ফটো হয়, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে, সেই ব্যাকগ্রাউন্ডে কভার ফটোটা আমরা নিয়ে নেব এবং কভার ফটোটা আমরা কোথা থেকে নেব, এই যে দেখুন এখানে কভার ফটো নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা কভার ফটোটা নিয়ে নেব। তো কভার ফটোর সাইজ কত হবে, কভার ফটোর সাইজ হবে উইথ যেটা হবে সেটা হলো 820 এবং হাইট 312, ঠিক আছে। উইথ এবং হাইট কত হবে, উইথ হচ্ছে আমাদের 820 আর হাইট আমাদের 312। তো আমি আগে থেকে পিকচার বানিয়ে রেখেছিলাম, আপনারাও আগে থেকে পিকচার বানিয়ে নেবেন পেজটা তৈরি করার আগে। কোথা থেকে বানাবেন, সব থেকে ইজি টু ইউজ ক্যানভা থেকে বানিয়ে নেবেন। আমরা কি করব, এখানে যে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, কম্পিউটার ডিভাইসের মধ্যে চলে আসব, যেখানে আমরা ডাউনলোড ফাইলের মধ্যে যেগুলো রাখি ডাউনলোড করে সেখানে চলে আসব। সেখান থেকে ডবল ক্লিক করে আমরা ইমেজটাকে নিয়ে নেব। যখন আমি ইমেজটা এখানে নিলাম তখন দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা এখানে বসে গিয়েছে এবং কোনো দিক থেকে দেখুন কেটে বাদ যায়নি। ডান দিক থেকে বাঁ দিক থেকে ওপর নিচ যেদিক থেকে আমরা যেরকম ভাবে নিয়েছি ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে আমাদের ইমেজটা চলে এসেছে এবং কোনো একটা দিক থেকে ইমেজটা কিন্তু কেটে বাদ যায়নি, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এইভাবে আমরা যে কোনো এক কভার ফটো এবং ইমেজকে নিয়ে নেব, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে যে নেক্সট আছে আমরা এই যে নেক্সটে ক্লিক করে দেব এবং নেক্সটে ক্লিক করলে আমরা নেক্সট স্টেপে চলে যাব, ঠিক আছে। নেক্সট স্টেপে চলে গেলে সেখানে আমাদের বেশ কিছু কাজ থাকবে, সেগুলো আমরা করে নেব। দেখুন এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে দেবো না, পরে সেগুলো আমরা দেবো। তো জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে যাব এবং এখান থেকে দেখুন আপনার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলোকে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন। যখন আপনি এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনি কিন্তু ইনভাইট পাঠাতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইনভাইট পাঠাচ্ছি না, আপনারা মিনিমাম 10-12 খানা ইনভাইট পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে দুটো অপশন আমরা দেখতে পাবো, এই দুটো অপশনকে কিন্তু অবশ্যই করে অন করে দেবেন। প্রথমেরটা আপনাদের অন থাকবে এবং পরেরটা যেটা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট আওয়ার পেজ, এটাকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে। প্রথমেরটা এবং নেক্সট পরেরটা দুটোকে অবশ্যই করে অন রাখবেন। রাখার পর এটাকে ডান করে দেবেন। ডান করে দিলে কি হবে, আমাদের পেজটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেল।
ঠিক আছে। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে কেটে দেব, এগুলোকে আমরা এখন কেটে দেব, দরকার নেই। তো দেখুন আমরা কিন্তু ডিজিটাল প্রস্তুতির নামে, এখানে দেখুন ডিজিটাল প্রস্তুতির নামে আমরা খুব সুন্দর কিন্তু একটা পেজ বানাতে পারলাম, ঠিক আছে। এবং যার প্রোফাইল পিকচার আমরা নিতে পেরেছি, কভার ফটো নিতে পেরেছি, এবং অ্যাকচুয়াল যেটা দরকার, ঠিক আছে, এক্সাক্ট মাপ নিয়ে কিন্তু আমরা এটাকে করতে পেরেছি, যার ফলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর পেজটা দেখতে লাগছে। এবং এগুলোকে কেন সুন্দর করতে হবে তারও একটা কারণ আছে, ঠিক আছে। কেন আপনারা এগুলোকে সুন্দরভাবে করবেন? যখন আপনার ভিজিটর, আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট, আপনার গ্রাহক আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, তখন কিন্তু মানুষ আপনার পেজটাকে ভালো করে দেখবে। যখন দেখবে আপনার পেজটার সুন্দরভাবে একটা ডেকোরেশন করা আছে, সুন্দরভাবে পেজটা সাজানো আছে, তখন কিন্তু মানুষ আপনাকে আরো বিশ্বাস করবে, আপনার পেজটা দেখবে, আপনার থেকে সার্ভিস নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকবে। এবং যখন কোনো একটা ভিজিটর আপনার ফেসবুক পেজে আসলো, আপনার বিজ্ঞাপন দেখার পর, আসার পরে এখানে দেখতে পাচ্ছে সেইভাবে আপনার কভার ফটোটা ভালোভাবে দেওয়া নেই, একটা যে আপনাদের লোগোটা খুব একটা ভালো নেই, এক সাইড থেকে কেটে বাদ গিয়েছে, সুন্দরভাবে সাজানো নেই, একটা অগোছালো একটা ভাব, তখন কিন্তু কাস্টমার আপনার প্রতি সেইভাবে একটা আগ্রহ জন্মাবে না, এবং আপনার থেকে কিন্তু সেইভাবে প্রোডাক্টটা নেবে না, কি সার্ভিসটা নেবে না। সে কি করবে, আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে কিন্তু প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিয়ে নেবে। কেন? তারা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দোকান যার যত ভালো ভালো সাজানো থাকবে, কাস্টমার তার কাছে তত বেশি আসবে, তার থেকে সার্ভিস নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে, এটা আমাদের ফেসবুকের মধ্যে একটা দোকান, আমরা একটা ফেসবুক থেকে দোকান একটা ভাড়া নিয়েছি এবং সেটা চালাচ্ছি, সেই মেনে কিন্তু আমাদেরকে এটা চালাতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন, আমাকে একটু চ্যাট বক্সে অবশ্যই জানিয়ে দিন যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, ইয়েস অথবা নো অবশ্যই আমাকে জানান। এই পর্যন্ত বুঝতে পেরেছেন অবশ্যই করে আমাকে একটু জানিয়ে দিন, ইয়েস অথবা নো। তারপর আমরা নেক্সট স্টেপগুলো দেখব, এবং এরপরে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা দেখতে থাকবো। বেশ কিছু মেজর সেটিংস আছে যেগুলো অবশ্যই আমাদের করা দরকার, সেগুলো করতে হবে, ঠিক আছে। বেশ কিছু মেজর সেটিংস আছে যেগুলো অবশ্যই আমাদেরকে করে রাখতেই হবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো, এখানে দেখুন, এখানে আমাদের বেশ কিছু সেটআপ আছে, সেই সেটআপগুলোকে করে নেব। তো পেজটা আমরা বানালাম, পেজ বানানোর পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখান থেকে দেখুন একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর, আচ্ছা, তার আগে আমি একবার আপনাদেরকে বলবো, আপনারা যদি এখনো পর্যন্ত ক্লাসটাকে শেয়ার না করে থাকেন, ঠিক আছে, ক্লাসটাকে খুব তাড়াতাড়ি শেয়ার করে দিন। এখনো পর্যন্ত আপনারা যদি ক্লাসটাকে শেয়ার না করে থাকেন, তাড়াতাড়ি আপনারা ক্লাসটা শেয়ার করে দিন। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হতে চলেছে, যেগুলো শুধু আপনি উপকৃত হবেন তাই না, আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে। সেহেতু আমি আপনাদেরকে বলবো ক্লাসটাকে অবশ্যই করে শেয়ার করে দিন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা মেজর কিছু সেটআপ আছে সেগুলো দেখে নিই। এখান থেকে কি করবো আমরা, এই যে অ্যাবাউট আছে দেখুন, এই যে অ্যাবাউট, আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন বেশ কিছু সেটআপ আছে, এই সেটআপগুলো আমরা এখন করে নেব, ঠিক আছে। এবং এইগুলো আমরা কেন করব, এগুলো যদি আমরা না করি কি আমাদের প্রবলেম হবে, কি আমাদের ক্ষতি হবে, সেটা আমাদের জানতে হবে। দেখুন, যখন কাস্টমার আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, আসার পর আপনার সম্পর্কে কিন্তু সে জানতে চাইবে, দেখতে চাইবে, তখন আপনি কি করবেন, এইগুলো যদি আপনার না দেওয়া থাকে তাহলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না, ঠিক আছে। আপনার অফিস অ্যাড্রেস দেওয়া নেই, আপনি কোন লোকেশনে বিজনেস করছেন সেটা দেওয়া নেই, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই, ইউটিউবের লিঙ্ক দেওয়া নেই, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া নেই, ঠিক আছে। যদি কাস্টমার আপনার সম্পর্কে বেশি কিছু না তথ্য পায়, বেশি কিছু না জানতে পারে, তাহলে কিন্তু কাস্টমার আপনার ওপর সেইভাবে বিশ্বাস করবে না। তো ব্যবসা কিন্তু সম্পূর্ণ হয় কিসের উপর, মানে ব্যবসা কিসের উপর হয়, সম্পূর্ণ বিশ্বাসের ওপর। তো বিশ্বাস যদি কেউ যদি আমাকে না করতে পারে, তাহলে সে আমার থেকে 1 টাকার জিনিস হলেও কেন কিনবে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু এখানে দিতে হবে অবশ্যই, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা মাথায় রাখবেন। তো আমরা প্রথমে কি করব, দেখুন আমরা ক্যাটাগরি যেটা সিলেক্ট করেছিলাম সেটা আমাদের কিন্তু অটোমেটিক এখানে ক্যাটাগরি চলে এসেছে, এবং বাকি যেগুলো দেখবো আমরা কন্ট্যাক্ট ইনফো গুলো আমরা দেখে নেব। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে যদি আমরা যাই, অ্যাড আওয়ার অ্যাড্রেস, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড আওয়ার অ্যাড্রেসে যখন ক্লিক করছি, এখানে দেখুন আমাদের একটা অ্যাড্রেস দেওয়ার অপশন আসছে, এবং এখানে আমরা কোন অ্যাড্রেস গুলো দেব, এখানে আমরা কোন অ্যাড্রেস গুলো দেব, আমাদের পার্সোনাল যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমরা এখানে দেব না, ঠিক আছে।
আমরা আমাদের যে পার্সোনাল অ্যাড্রেস, আচ্ছা আমাদের যে পার্সোনাল অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমরা এখানে দেব না, ঠিক আছে। আমরা এখানে কি দেব, আমাদের বিজনেস যে অ্যাড্রেস, যে লোকেশনে আমাদের অফিস আছে, যে লোকেশনে আমাদের দোকান আছে, শপ আছে, ঠিক আছে, সেই জায়গাটার অ্যাড্রেস আমরা দেব। আমরা এক কথা আমাদের অফিসের অ্যাড্রেসটা এখানে দিতে পারি। তো আমি আমার নর্মাল একটা লোকেশন দিয়ে দিই। আমি এখানে কি দিলাম, জয়নগর দিয়ে দিলাম, ঠিক আছে, আমার বাড়ি জয়নগর, সেটা আমি এখানে জয়নগর দিয়ে দিলাম। এবং এখানে সিটি এবং টাউন যেটা আছে সেটাও দিতে পারি। তো আমি এখানে ধরে নিন আমি এখানে কলকাতা দিয়ে দিলাম, কলকাতা দিয়ে দিলাম, ঠিক আছে। সিটি এবং টাউন যেটা আমি কলকাতায় ধরে নিলাম, দিয়ে দিলাম। আপনাদের সিটি টাউন যেটা আছে দিয়ে দেবেন, অ্যাড্রেস যেটা আছে দিয়ে দেবেন, পিনকোড যেটা আছে দিয়ে দিই আমরা। আমাদের জয়নগরের পিনকোড যেটা দিয়ে দিলাম 743337। এবং এখানে যদি আপনার নিয়ার লোকেশন যদি কিছু থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, নিচের দিকে দেখুন এখানে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দেবেন। এবং যখন সেভে ক্লিক করে দেবেন আপনার কিন্তু দেখুন কি দেখাচ্ছে এখানে, আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবেন, আপনার সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সার্ভিস এরিয়াটা এখানে দিতে হবে। আমি যদি এখানে কলকাতা দিই, কলকাতা দিলাম, দেখুন আপনি কলকাতার কোন কোন জায়গায় সার্ভিস দিতে পারবেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি অল ওভার কলকাতা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবং এখানে যদি দেখি এবার জয়নগর মজিলপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এটাকেও আমি নিয়ে নিলাম। তো আমি যে সমস্ত জায়গায় আমার সার্ভিস প্রোভাইড করব এবং যে সমস্ত জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো, সেল করতে পারবো, সে সমস্ত জায়গার অ্যাড্রেসগুলো এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু সার্ভিস এরিয়া দিয়েছে, আমাদের সার্ভিস যেখানে যেখানে আমরা দিতে পারবো সেখানকার অ্যাড্রেসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং এখান থেকে কি করে দেবো, সেভ করে দেবো। দিলে কি হবে, আমাদের সার্ভিস এরিয়াটাও সিলেক্ট হয়ে গেল। এবং এখানে কি করতে হবে, অ্যাড ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার জন্য কি করবো, আমরা এখানে দেখুন এখানে ইউএস আছে, ইউএসটাকে আমরা ইন্ডিয়া করে নেবো, ঠিক আছে। আমরা এটাকে কি করে দেবো, ইন্ডিয়া করে দেবো। দেখুন এখানে যখন আমরা ইন্ডিয়া করে দিলাম, ইন্ডিয়া পিনকোড কোনটা, +91, ঠিক আছে, IN +91, এটাকে আমরা সিলেক্ট করে নেব। নিয়ে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো 9732806130, ঠিক আছে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এবং কোন ফোন নাম্বার দেবেন, আপনার বিজনেস ফোন নাম্বার দেবেন। আপনার ব্যবসার পারপাসে যে নাম্বারটা ইউজ করছেন সেই ফোন নাম্বারটা এখানে ইউজ করবেন। এখানে কিন্তু পার্সোনাল নাম্বার দেবেন না। কেন দেবেন না, আপনি তো পার্সোনাল নাম্বার আপনার কাস্টমারকে হয়তো নাও দিতে পারেন, ঠিক আছে। এবার একটাই নাম্বার যেটা আপনি পার্সোনালি ইউজ করছেন, বিজনেস পারপাসে ইউজ করছেন, সেই ব্যাপারটা আলাদা। যদি আপনার বিজনেসের জন্য আলাদা কোনো ফোন নাম্বার থাকে অবশ্যই করে সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এটাকে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে। দিলে আমরা ফোন নাম্বারটাও অ্যাড করতে পারলাম। এবং এখানে দেখুন ইমেল আইডিটা চাইছে, এবার আমাদের বিজনেস ইমেল আইডি আমরা দিয়ে দেবো। এখানে কি করব, আমরা আমাদের বিজনেস ইমেল আইডিটা দিয়ে দেবো। আমি কি করছি, আমার ইনফো দিয়ে আমার যে ইমেল আইডিটা আছে সেটা দেবো, info@digitalprostuti.com। আমি কি করলাম, আমার যে digitalprostuti.com এর যে অফিসিয়াল ইমেল আইডি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের অফিসিয়াল ইমেল আইডিটা দিয়ে দেবেন, দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল আইডি ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের জিমেল যে ইমেলগুলো হয়, ঠিক আছে, যে @gmail.com, digitalprostuti@gmail.com, ঠিক আছে, কিন্তু আপনার বিজনেস নাম দিয়ে @gmail.com। তো এইগুলোকেও আপনারা চাইলে কিন্তু ইমেলের জায়গায় দিতে পারেন। তো এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা মোটামুটি কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে সেটাকে আমরা কমপ্লিট করলাম। তো এরপরে আমরা যেটা দেখবো, দেখুন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এখানে যাব। যাওয়ার পরে এই যে অ্যাড এ ওয়েবসাইট আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কি করব, এই বক্সের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। যেমন www.digitalprostuti.com। কি করলাম, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারাও আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। এবং যখনই এখানে সেভ করে দেবেন, দিলে দেখুন আপনার কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে সেভ হয়ে গেল। এবং কাস্টমার যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে, এখান থেকে দেখুন কত কিছু ইনফরমেশন কাস্টমার পাচ্ছে। আপনার ওয়েবসাইট পাচ্ছে, আপনার ফোন নাম্বার পাচ্ছে, অ্যাড্রেস পাচ্ছে, ঠিক আছে, কোন এরিয়াতে আপনি বিজনেস করছেন সেটা পাচ্ছেন, আপনার ইমেল আইডি পাচ্ছেন, সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনার কাস্টমার পেয়ে যাচ্ছে আপনার থেকে।
এরপরে কি করবেন, সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করবেন। এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অ্যাড সোশ্যাল লিঙ্ক নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর দেখুন এখানে ইউজার নেম দিতে বলছে এবং এখানে দেখুন ইনস্টাগ্রাম লেখা আছে। তো আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে দিতে পারেন এবং এখানে যাবেন, এই যে অ্যারো আইকন আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি ইউটিউবটাকে সিলেক্ট করে নিলেন। এবার আপনার ইউটিউবের লিঙ্কটাও দিতে পারেন এখানে। তো আমি কি করব, আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আমি এখানে আমার ইউটিউবের লিঙ্কটা যদি দিয়ে দিই, আচ্ছা আমি আমার ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসি, এক সেকেন্ড আমি একটা দিয়ে অন্তত দেখাই আপনাদের, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এক সেকেন্ড আমি ইউটিউবের লিঙ্কটাকে নিয়ে নিই। কি করলাম, আমার ইউটিউবের লিঙ্কটাকে এনে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে সেভ করে দেবো। ঠিক আছে, এবং এছাড়া আরো যদি এক্সট্রা কিছু লিঙ্ক আপনি এখানে দিতে চান, তার জন্য কি করবে, এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখান থেকে কোনটার লিঙ্ক দেবেন সেটা দেখুন, আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে সব কিন্তু এখানে শো করছে। দেখুন যত সোশ্যাল মিডিয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা টুইটার দেখতে পাচ্ছি, স্ন্যাপচ্যাট দেখতে পাচ্ছি, ইউটিউব, টিকটক, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, যেগুলো যত রকম আছে। ঠিক আছে, আপনি ধরুন পিন্টারেস্টটা নিলাম, তো পিন্টারেস্ট নিলাম, পিন্টারেস্ট ইউজার নেমটা এখানে দিয়ে দেবো। চাইলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটাকে নিতে পারি, ইনস্টাগ্রাম নেবো, ইনস্টাগ্রামে ইউজার নামটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কি করবো, এখান থেকে সেভ করে দেবো। দিলে কি হবে, আমরা সোশ্যাল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারলাম এবং কাস্টমার এবং আমাদের গ্রাহক কি করতে পারে, এখান থেকে ক্লিক করে আমাদের সোশ্যাল লিঙ্কগুলোতেও গিয়ে আমাদের যদি ইউটিউবে যাই, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলো দেবো, আমাদের সার্ভিস সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলো দেবো, সেগুলো কিন্তু আমাদের ইউজার তারা দেখতে পারবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করবো, ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তো এরপরে যদি আমরা দেখি, এখানে দেখুন বিজনেস ইনফো। ঠিক আছে, এরপর আমরা কি দেখে নেব, বিজনেস ইনফো, বিজনেস ইনফরমেশন গুলো আমাদেরকে দেখতে হবে। তো বিজনেস ইনফরমেশন দেখার জন্য দেখুন অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম। আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি ইউজ করি না এবং আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সেটা কোনো ম্যাটার করে না। এবং অ্যাড এই যে অ্যাড আওয়ার্স যেটা আছে, ঠিক আছে, অ্যাড আওয়ার্স, আপনার টাইম কটা থেকে কটা আপনি এখানে কাজ করছেন সেটা আপনি যদি এখানে দেখাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, যে অ্যাড আওয়ার্স আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমরা কি করব, অলওয়েজ ওপেন করলে অলওয়েজ ওপেন করতে পারি। আমাদের বেশ কিছু বিজনেস আছে সবসময় ওপেন থাকে। এবং যদি আমরা কোনো স্পেসিফিক কোনো টাইম অনুযায়ী অফ অন করি, যদি কোনো অফিস হয়, কোনো রেস্টুরেন্ট হয়, কোনো দোকান হয়, তখন কি করি, আমরা একটা টাইম অনুযায়ী কিন্তু অফ অন করি দোকানটা এবং অফিসটা। ঠিক আছে, তখন আমরা কি করব, একদম নিচের যে অপশনটা আছে সেটাকে আমরা ক্লিক করে দেব এবং ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে বেশ কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা অপশন। ঠিক আছে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এই করে দেখুন সপ্তাহে যে 7টা দিন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং ওপেনিং যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেনিং টাইমটা নিতে পারি। তো আমি ধরে নিন সকাল কটায়, সকাল 9টায় আমরা অফিস ওপেন করছি এবং অফিসটা ক্লোজ করছি কটায়, সেটা আমরা এখান থেকে দেখে নেব। অফিস ক্লোজ করছি বিকাল 4টে করে দিচ্ছি। ঠিক আছে, বিকাল 4টে আমরা অফিস ক্লোজ করছি। তো এইভাবে আমরা বাকিগুলো করব। টুইসডেতে যদি যাই, আমরা একইভাবে টুইসডেতে আমরা কটায় খুলবো, সকাল 9টায়। এখান থেকে আমরা কি করব, সকাল 9টা নেব এবং এখান থেকে ক্লোজ করব কটায়, বিকাল 4টে। কোথায় গেল আমাদের, বিকাল 4টে 16টা। ঠিক আছে, বিকাল 4টে। তো এইভাবে আমরা কটা থেকে কটা পর্যন্ত অফিসটা খুলছি সেটা কিন্তু আমরা এখানে শো করতে পারি এবং আমাদের গ্রাহক যারা আছে, আমাদের কাস্টমার যারা আছে, তারা কিন্তু এগুলো খুব সহজে দেখতে পারবে। ঠিক আছে, এবং কোনো একটা ডেট, আচ্ছা এখানে আমরা করে দিই 4টে, কোনো একটা ডেট ধরে নিন আপনি সকাল 9টায় খুলছেন কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দেবেন। ঠিক আছে, 9টায় খুলছেন ধরে নিন, আমি একটা এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখাচ্ছি, সকাল 9টায় খুলছেন এবং 12টায় অফ হবে আপনার। তাহলে আপনি এখানে কি করবেন, 13টাতে ক্লোজ করে দেবেন। 9টা থেকে 13টা পর্যন্ত, মানে 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনার অফিস খোলা থাকবে। এইভাবেও কিন্তু আপনি অ্যাড করতে পারেন এবং এইভাবে বাকিগুলো আপনারা করে দেবেন। ঠিক আছে, কটা থেকে কটা ওপেন রাখছেন, আর যদি আপনি অলওয়েজ ওপেন করেন তাহলে আপনার সবসময় ওপেন থাকবে। তাহলে আমরা কি করলাম, এগুলো করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম। দিলে কি হলো, আমাদের কি হলো, আমাদের অফিস টাইমটা কিন্তু আমরা এখান থেকে আমাদের কাজের যে ওয়ার্কিং যে টাইমটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারলাম। এবং দেখুন এখানে অ্যাড প্রাইস রেঞ্জ নামে একটা অপশন আছে, সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে দেখুন চিপ আছে, মডারেটর আছে, এক্সপেন্সিভ আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের প্রোডাক্টে যদি খুব চিপ ভ্যালু হয়, যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ঠিক আছে, 100 টাকা, এরকম যদি চিপ ভ্যালু হয় তাহলে আপনারা চিপটা নেবেন।
তাহলে তারপরে যদি একটু হাই রেঞ্জের হয় 1000 টাকা 2000 টাকা, তখন আপনি মডারেটর নিতে পারেন, নাহলে এক্সপেন্সিভটা নিতে পারেন। এইভাবে আপনার যেরকম আপনার প্রোডাক্টের রেট, আপনার সার্ভিসের যেটা রেট, সেই অনুযায়ী কিন্তু এগুলোকে আপনাকে ঠিক করতে হবে। তো আমরা এখান থেকে মডারেটরটাকে সিলেক্ট করতে পারি, কেন মিডিল পোর্শনে থাক আমাদের সার্ভিসের এবং প্রোডাক্টের ভ্যালুটা। তো আমি মডারেটর করে দিলাম, দিয়ে কি করলাম, সেভ করে দিলাম, এবং সেভ করে দেওয়ার পর ওটা সেভ হয়ে গেল। এবং এখান থেকে দেখুন অ্যাড সার্ভিস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের সার্ভিস আমরা অ্যাড করতে পারছি। আমরা অনলাইন বুকিং করতে পারি, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, এখানে অনলাইন ক্লাস করতে পারি। আমরা অনলাইন ক্লাসটা করব, অনলাইন বুকিং করছি না, আমরা কি করছি, অনলাইন ক্লাসটা করলাম, যেহেতু আমরা এডুকেশন পারপাসে করছি, অনলাইন ক্লাস করে নিলাম। আপনাদের এখানে যেগুলো দরকার আপনারা এগুলোর মধ্যে দেখে নেবেন, যদি আপনাদের কিছু আসে সেগুলোকে ক্লিক করে দেবেন, সিলেক্ট করবেন, করে এখান থেকে সেভ করে দেবেন। দিলে কি হবে, এটাও সেভ হয়ে গেল। এবার দেখুন এখান থেকে আপনি ভাষাও সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে। কতটা ডিপলি কিন্তু এখানে দেখুন ফেসবুক আমাদেরকে সেটিংস গুলো করাচ্ছে। তো আমরা এখান থেকে দেখুন ভাষা সিলেক্ট করতে পারছি। কি করছি, আমরা এখানে যদি বেঙ্গলি লিখি, দেখুন আমাদের বেঙ্গলি চলে আসলো। আমরা যদি ইংলিশ লিখি, ইংলিশ চলে আসলো। যদি হিন্দি লিখি, দেখুন হিন্দি চলে আসলো, ঠিক আছে। আমাদের যে ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের কাস্টমারগুলো যে ভাষাতে কথা বলে, ঠিক আছে, যে ভাষাতে কমফোর্টেবল, সেগুলো আমরা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করব, এবং সেগুলো এখানে চলে আসবে। আসার পর আমরা এটাকে সেভ করে দেব। দেখুন সেভ করে দিলাম, দিলে দেখুন এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। মোটামুটি আমরা এখানে কি করলাম, বেশ কিছু সেটআপ ছিল, সেগুলো সেটআপ করে নিলাম। এবং আপনাদের যদি ওয়েবসাইট থাকে তখন আপনারা কি করবেন, এই যে পোস্ট আছে, পোস্টের মধ্যে চলে আসবেন, না সরি অ্যাবাউটে থাকবেন, এবং অ্যাবাউটে থাকার পর দেখুন এখানে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এবং অবশ্যই করে যাওয়ার পর অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটাকে দিয়ে দেবেন। তো আমরা যদি দেখি আমাদের ডিজিটাল প্রস্তুতি প্রাইভেসি পলিসি লিঙ্ক যেটা আছে, আমরা সেটা যদি দিয়ে দিই, তো আমরা আগে চলে যাই আমাদের ডিজিটাল প্রস্তুতির মধ্যে। এক সেকেন্ড একটু ওয়েট করুন, ডিজিটাল প্রস্তুতি প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেখুন আমরা কি করলাম, এখানে ডিজিটাল প্রস্তুতির প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেব। দিলে কি হবে, প্রাইভেসি পলিসির লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিলাম। এবং প্রাইভেসি পলিসি লিঙ্কটা কেন দেবো, আমাদের তো অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো মানুষের জানা দরকার, সে কারণে আমরা কিন্তু সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করে দেখুন আমাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ধরে নিন আপনি এখানে কিছু একটা জিনিস মিস্টেক করেছেন, ধরে নিন আপনার ফোন নাম্বারটা মিস্টেক করেছেন। তো ফোন নাম্বার মিস্টেক করেছেন, তাহলে কি করবেন, আপনি এই যে দেখুন 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এডিট আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আপনি কিন্তু ঠিক করতে পারছেন। দেখুন এখান থেকে আপনি কিন্তু ঠিক করতে পারছেন, আপনার নাম্বারটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। করার পর এখান থেকে সেভ করে দেবেন, দিলে এইভাবে করতে পারেন। এছাড়া অ্যাড্রেসটা আপনি হয়তো পরিবর্তন করবেন, এখানে একটা কোনো কিছু স্পেলিং মিস্টেক হয়েছে, হতে পারে, তখন এই যে আপনাদের পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরি এটা আমাদের সার্ভিস এরিয়া, আপনি নতুন সার্ভিস এরিয়া যদি যোগ করেন এখান থেকে ক্লিক করবেন, করে পরিবর্তন করে এখান থেকে সেভ করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে সেগুলো আপনারা করতে পারবেন। এবং ধরে নিন আপনি কোনো এক সময় বানিয়েছেন, ঠিক আছে, ডিজিটাল প্রস্তুতি কোনো এক সময় ফেসবুকে পেজ বানিয়েছেন এবং আপনার ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে চাইছেন এখন, তাহলে কি করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে ক্যাটাগরি চেঞ্জ করবেন। ক্যাটাগরি চেঞ্জ করার পর এখান থেকে সিম্পলি সেভ করে দেবেন। দিলে কি হবে, আপনার কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবেন। মানে যদি নেক্সট টাইম এডিট করতে চান সেজন্য কি করতে হবে, এই যে পেন্সিল আইকন আছে এগুলোকে ক্লিক করতে হবে এবং এডিট করতে হবে। এবং এছাড়া পেজের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন এখানে কিভাবে আপনি কল বাটন অ্যাড করবেন। আমরা যদি এই পেজটার ভিউ দেখি, এখন দেখুন এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিই, পেজটা আমাদের কেমন দেখতে লাগছে যদি আমরা দেখি, দেখুন পেজটা আমাদের এইরকম দেখতে লাগছে এখন বর্তমানে, ঠিক আছে। এবং এখানে দেখুন আপনার লাইক, মেসেজ, সার্চ এই অপশনগুলো এসেছে, এবং আপনি চাইছেন যে এই জায়গাটায় আপনার কল বাটন অ্যাড করবেন কিংবা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন, তখন কি করে করবেন, এইগুলো দেখতে গেলে আমাদের যে ডিজিটাল প্রস্তুতির যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে চলে যাবেন। আমি কিন্তু ওখানে এইগুলো নিয়ে আরো বেশ কিছু ভিডিও ওখানে আপলোড করেছি অলরেডি, সেগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের পেজের জন্য করে রাখতে পারেন। এবং কেন এগুলো করবেন, মানুষ আপনার পেজে আসার পর সে এখান থেকে ডাইরেক্ট আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো সেই কারণে এগুলো কিন্তু করা আমাদের খুবই দরকার। এবং এখানে দেখুন আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা হয়, ঠিক আছে, এখানে দেখুন আমাদের একটা লিঙ্ক এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং লিঙ্কটা দেখুন একটা কিরকম অগুছালো, ঠিক আছে, বিভিন্ন নাম্বার টাম্বার দেওয়া, সেইভাবে কিন্তু গুছানো না।
তো আপনি এগুলো কি করতে পারেন, সুন্দরভাবে কিন্তু ইউআরএলটাকে আপনি বানাতে পারেন, ঠিক আছে। তো সেই ইউআরএলটা যদি বানাতে চান, কিভাবে বানাতে পারবেন সেই সমস্ত কিন্তু ক্লাসগুলো কি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এবং আরো বেশ কিছু কিন্তু ফেসবুক পেজ সংক্রান্ত, যেমন আপনি কিভাবে আপনার পেজের অ্যাক্সেস আপনার কাস্টমারকে দেবেন, কিভাবে আপনার কাস্টমার থেকে পেজের অ্যাক্সেস নেবেন, একটা পেজকে কিভাবে ডিলিট করবেন, ঠিক আছে। প্রচুর ফেসবুক পেজ সংক্রান্ত আপনাদের কিন্তু ডাউট থাকে, আপনাদের কোয়ারি থাকে, সেইগুলো কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো সে কারণে আমি আপনাদেরকে বলবো, যদি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং সেখান থেকে কিন্তু এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে চ্যাট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান, কমেন্ট বক্সে অবশ্যই জানান ক্লাসটা কেমন লাগলো, এবং এখান থেকে যদি কিছু জানার থাকে সেটাও বলুন, এবং শুধুমাত্র আজকের আমাদের ক্লাসের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো আমাকে করবেন, ঠিক আছে। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই করে আমাকে জানান। অবশ্যই করে আমাকে জানান ক্লাসটা কেমন হলো এবং কিছু যদি জানতে চান। আচ্ছা, নেক্সট দিনে ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। যত পিছনে যাবে আমাদের ক্লাসগুলো তত ভ্যালুয়েবল হতে থাকবে। তো সেজন্য বলবো আপনারা কোনো দিন ক্লাসগুলো মিস করবেন না, এবং রেকর্ডিং পাবেন বলে রেকর্ডিং এর আশায় বসে থাকবেন সেটা কিন্তু কোনো সময়ের জন্য করবেন না। তাহলে কি হবে, আপনাদের কিন্তু পরে কিন্তু আপনার রেকর্ডিং পাওয়ার যদি চিন্তা থাকে, পরে কিন্তু আপনি হয়তো ক্লাসটা করতে পারবেন না, ঠিক আছে। এবং যেহেতু ক্লাসগুলো একটু লেন্দি হচ্ছে, আপনার কিন্তু পরে ধৈর্য থাকবে না। এখন যেহেতু আমাদের লাইভ ক্লাস চলছে, তো লাইভ হওয়ার কারণে আপনারা কিন্তু একটা আপনাদের মনোযোগ থাকবে, একটা আপনাদের মধ্যে জেদ থাকবে, একটা আপনাদের আলাদা এক্সপিরিয়েন্স মানে আলাদা একটা এনার্জি থাকবে। সে কারণে লাইভ ক্লাসগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, এবং লাইভ ক্লাস থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। এবং আমি আপনাদের থেকে অবশ্যই করে বলবো, আপনারা আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই করে আমাদের গ্রুপে জানান, ঠিক আছে। অবশ্যই করে আমাদের গ্রুপে জানান, এখানে না, আমাদের গ্রুপের মধ্যে অবশ্যই করে জানান। আমি দেখতে চাই আপনাদের ক্লাসটা কেমন লাগছে, তার উপর ডিপেন্ড হবে ক্লাসগুলো আমি করাবো কিনা, ঠিক আছে। আমি অবশ্যই দেখতে চাই গ্রুপে, আমাদের যে ডিজিটাল প্রস্তুতি গ্রুপ আছে গ্রুপেই যান, এবং ওখান থেকে আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানান। এবং আজকের ক্লাসটা কেমন হলো, ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আপনারা গ্রুপ থেকে আমাকে জানান একটু, কমেন্ট বক্সে না, প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের গ্রুপে গিয়ে অবশ্যই করে জানান আজকের ক্লাসটা কেমন ছিল।